সৈয়দ আরিফুর রহমান মজুমদার, মীর মোহাম্মদ শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, তারেক জেসমিন, এই গ্রুপের অবস্থা সবচেয়ে খারাপ, সবচেয়ে উইক গ্রুপ আপনাদেরটা। মোহাম্মদ আব্দুস সাত্তার, মশিউর রহমান, আব্দুল হাফিজ, সৈয়দ নাসিমুল ইসলাম পটল, মোহাম্মদ ওমর শরীফ, কাউসার আলম আলাল, মুস্তফা কামাল পাশা, মোহাম্মদ আবু সাইদ, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ নূর হোসেন, সেলিম রেজা মেরি আছে না, শরীফুজ্জামান মিল্টন, সৈয়দ তৌহিদুল ইসলাম, জাবেদ মুস্তফা নিউটন, কবির হোসেন, মোহাম্মদ ওমর ফারুক, ইয়ার মোহাম্মদ দীপু, শহীদুল ইসলাম হাইকোর্ট। শনিবার আপনাদের দেওয়া হয়, হ্যাঁ শুক্রবার আপনারা আসতেছেন, শনিবার আপনাদের প্রেজেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আজকের প্রেজেন্টই আপনাদের ওটা কাউন্ট করে রাখা হয়। বক্তব্য রাখেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের আসলে আল্লাহ বিশুদ্ধ সোহবতে আল্লাহ আমাদের ক্লাস করার তৌফিক দিয়েছেন। আল্লাহর তরফ থেকে এটা একটা চরম পরম নিয়ামত। এই নিয়ামত বিব্রত অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে আল্লাহর সাথে মিশে যেতে পারি। আল্লাহ কি, আল্লাহ কেমন, আল্লাহ কোথায় থাকে, কি থাকে সব আমরা জানি হুজুরের মাধ্যমে। কিন্তু কুল হুয়াল্লাহু আহাদ, উনি এক অদ্বিতীয়। এই এক অদ্বিতীয় আল্লাহর তারুমি করার জন্য এক অদ্বিতীয় ওলি আল্লাহ হাজি মুর্শিদ দরকার। আল্লাহ নিজেই বলছেন যে ওলি আল্লাহ হাজি মুর্শিদটা আছে থাকবো কখন সাদেকিন, সাদেকের সাথে মিলে একজন ওই তর্ক করতেছিল সাদেকিন হইল পরে শরীরের হাদিস শরীফ, তো তখন সাদেকিন এটা তো নাম। তারপরে এইভাবে বললাম, যাই হোক সে বলতেছে আপনি কোথায় যান, বললাম যে আমি দরবারে যাই লালকুটি। আজকেও দরবারে ফ্ল্যাট হুজুর ইয়ার দেওয়ার জন্য ডাকতেছে, একটু থেকে যাওয়া যায় না? আমি না, এই দরবারে থেকে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা কাজ হইলেও হবে, না হলে নাই, আমার যাইতে হবে আল্লাহ। এখন টেলিফোন করে খবর দিলে যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দয়া, আল্লাহ খাস রহমত, এগুলো আমরা শিখতেছি আমাদের ওলি আল্লাহ মুর্শিদের কাছ থেকে। উনি অথেন্টিক সোর্সে কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ডেলিভার করে দেন, এবং সেটা আমরা কতটুকু নিজে দিতে পারলাম, কতটুকু অন্তরে ঢুকাতে পারলাম, সেটাই হলো বিচার্য বিষয়। কেউ অন্য কেউ বিচার করার দরকার নেই যে ভাই আপনি অল্প কথায় রাগ হয়ে যান, আপনি মানুষের উপর চোখ গরম করে কথা বলেন, এই সেই কথা অনেক রকম ব্যাপার স্যাপার আছে। তো এটা যদিও ওনারা দুইজন জানতো যে রহমাহ বাইনাহুম এরকম একটা আয়াত কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন যে তারা নিজেরা নিজেরা রহমত পরিপূর্ণ নিজেরা একত্রের সাথে একজনের সাথে আরেকজনের মুক্তির উৎস হিসেবে থাকে।
আমরা সেই জিনিসটাকে ধরে রাখার জন্য হুজুর আমাদেরকে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে হুজুর ক্ষান্ত হন নাই। এই অ্যাটেন্ডেন্সকে কিভাবে সাবেত কাদেম করা যায়, কিভাবে এটাকে বদ্ধ পরিকর হিসাবে মানুষের মনে ঢুকাই দেওয়া যায় সেই চেষ্টা করতেছেন। এবং সবচেয়ে বড় ভেজাল হলো ইয়ং বয়সের ছেলেপেলেদেরকে নিয়ে। তারা চিন্তা করে যে আমরা তো আরো বহুত বছর বাঁচবো, ওনারা 50-60 হয়েছে, আমরাও তো 50-60 যাবো, তার বয়স হয়তো 30-35। এই যে চিন্তা করে শয়তান এদেরকে বুঝায় রাখছে আর তারা ক্লাস মিস করতেছে। যদি সত্যিকার সেরকম ভাবে তারা চিন্তা করতে পারতো তাইলে আল্লাহ দয়া, আল্লাহ রহমত, হেদায়েতটা তার ভিতরে ঢুকতো। কারণ হুজুর মহাগ্রন্থ কোরআন এবং হাদিস থেকে চয়ন করে করে আমাদেরকে ঢুকাচ্ছেন। আর যে জিনিসটা ঢুকাচ্ছেন সেটা হলো প্রেম, ভালোবাসা, মহব্বত। আল্লাহর প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বতের জন্য হুজুরকে প্রেম, ভালোবাসা, মহব্বত করতে হবে। হুজুরের দিকে যদি আমি কায় মনোবাক্যে আবেগ নিয়ে তাকায় থাকি, চোখের পানি পড়ে যাবে আপনাদের, আমাদের সবাই। কিন্তু আমরা তো সেই হালত আমাদের ভিতরে আনতে পারতেছি না। কারণ হুজুর কয়েকদিন আগে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছিলেন, এটা আমরা অভূতপূর্ব নতুন নতুন কিছু শিখতেছি, কোনোদিন এসব শুনি নেই। আমরা ওনাকে চিনতাম দান বাক্স কাছের গড়ায় লটকায় রাখতো শিকল দিয়া, এখানে দান করলো, সেটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ চিশতি হতো কি এবার এটুকুই চিনা। আর ওলি আল্লাহ হাজি মুর্শিদরা আর সবচেয়ে বড় প্রশংসার জিনিস এবং আমাদের গর্বিত হওয়ার জিনিস হলো আমাদের ওলি আল্লাহ হাজি মুর্শিদ এই ওলি আল্লাহর উপরে পিএইচডি করতেছেন এবং ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই, কিছুদিনের মধ্যে আমরা এই রেজাল্টটা দেখতে পারবো আল্লাহর রহমতে। তো আমরা আমাদের হুজুরের জন্য অন্তর থেকে দোয়া করবো, আল্লাহ যেন প্রত্যেকটা কাজে ওনাকে সফলতা দেন। কারণ আমাদের মরহুম হুজুর কেবলার হাত তুলে দেওয়া অবস্থা আছে ওনার জন্য, এভাবে আল্লাহর কাছে বুঝছেন আমি এই চাই সেই চাই, সেগুলো এখন সব ফলে যাচ্ছে। এবং দুই একটা হুজুরকেও বলছেন তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হইতে হবে। তো এটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু প্রফেসর হওয়াটা চিন্তা করা যায়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হইতে হবে। এই ফার্স্ট ক্লাস ফার্স্ট এত সোজা জিনিস না, আমরা যারা পড়ালেখার সাথে আছি তারা জানি। তো আল্লাহর কাজ, দয়া, আল্লাহর কাজ রহমত, হুজুর ওই ছোটবেলা থেকেই এইভাবে গড়ে বটা হয়েছেন যে ওলি আল্লাহ হাজি মুর্শিদের ছেলে ওলি আল্লাহ হাজি মুর্শিদ হইতে হবে। এবং আমাদের মরহুম হুজুর কেবলা ট্রেনিংও দিয়ে গেছেন, অসুস্থ অবস্থায় ভাইজানকে পাশে নিয়ে, হুজুরকে পাশে নিয়ে ডেলিভারেশন দিতেন এবং কিছু তারপরে শেষের দিকে হুজুর চালু করছিলেন তুমি কিছু বক্তব্য রাখো। তখন হুজুর যে পিন পয়েন্টের বক্তব্য রাখছেন সেদিন শুনেই আমাদের মনে ধারণা হয়েছে ইনশাআল্লাহ যোগ্য উত্তরসূরি আমরা পেয়ে যাবো। হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রহমত করি, ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর যেতে পারি। আসসালাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির আনিসুল আরওয়াহ আমরা পড়ছিলাম। প্রথম মজলিস খাজা মঈনুদ্দিন চিশতি তার পীর খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাই ওনার কাছ থেকে যা শিখেছেন তা বর্ণনা করছেন। এবং প্রথম মজলিসে খাজা ওসমান হারুনি যে বিষয়ে কথা বলেছিলেন সেটি হল সুখান দার আহকামে ঈমান উফতাদে বুদ। ঈমানের যে আহকাম, হুকুম, হুকুমের বহুবচন হলো আহকাম। একজন ঈমানদারের কি কি বৈশিষ্ট্য প্রয়োজন এবং ঈমান আসলে বিষয়টি কি, এর পরিপূর্ণ একটি ব্যাখ্যা প্রথম অধ্যায়ে তিনি দিয়েছেন। তিনি বক্তব্যের শুরুতেই একটি হাদিস উল্লেখ করেছেন যে রেওয়ায়াত কার্দে আমিরুল মুমিনিন उस्मान रदी अल्लाह ताला अन्हु के अस पैगंबर सलावात व सलाम पुरसिदाम के ईमान बरहाने आस्त या पुशिदे। हजरत उस्मान रदी अल्लाह ताला अन्हु एक दिन अल्लाह नबी के जिज्ञासा करलेन, ईमान की प्रकाश्य ना ईमान गोपन? ईमान প্রকাশ্য নাকি ঈমান গোপন? হ্যাঁ, এই প্রশ্ন করলেন আল্লাহ নবীকে। প্রকাশ্য আর গোপন বলতে, প্রকাশ্য আর গোপন এই শব্দের অর্থটা কি আসলে? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ঈমান কি প্রকাশ্য না ঈমান গোপন? কোশ্চেন হলো এটা। আমার কোশ্চেন আপনাদের কাছে, প্রকাশ্য বলতে কি বুঝলেন আর গোপন বলতে কি বুঝতেছেন? হ্যাঁ, যেটা দেখা যায়, সোজা কথা। আপনি দাবি করতেছেন আপনি ইমানদার, পাক্কা ইমানদার। আপনি দাবি করছেন আপনি আশিকে রাসূল, পাক্কা আশিকে রাসূল, কিন্তু আপনার কাজকর্মে কোনো কিছুতে প্রকাশ পায় না যে আপনি আসলে ইমানদার, আপনি আসলে আশিকে রাসূল, আপনি আসলে আশিকে খোদা। কি কিন্তু আপনি দাবি করতেছেন না, প্রকাশ না পাইলেও কি আছে আমার ভেতরে ঠিক আছে। এই প্রশ্নটাই করেছেন আল্লাহ নবীকে যে ঈমান বারহানে আজ ইয়াও পুশিদে, ঈমানটা কি গোপন না ঈমানটা গোপন না প্রকাশ্য? ঠিক আছে। তো আবার কেউ কেউ দাবি করেন আমার ঈমান এতই টাইট, এতই শক্ত, আমি বেপর্দা হয়ে চলি অথবা গান বাজনা করি অথবা যত কিছু করি না কেন আমার ঈমান নষ্ট হয় না, এত শক্ত আমার ঈমান। পবিত্র কোরআনে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন অকালু কুলুবুনা গুলফুন। দেখেন আল্লাহ এই জিনিসগুলো কিভাবে একেবারে মানুষের যে এই স্বভাবগুলো আল্লাহ তো জানেন যে মানুষ কি বলতে পারে। তে আল্লাহ বলছেন অকালু কুলুবুনা গুলফুন, তারা বলে আমাদের অন্তর সুরক্ষিত। আল্লাহ বলছেন বাররানাল্লাহু আলা কুলুবিহিম, বরং আল্লাহ তাআলা তাদের অন্তরে মরিচা ফেলে দিয়েছে। অন্তর তো সুরক্ষিত না, তাদের অন্তরে এমনভাবে মরিচা পড়েছে তারা যে অন্যায় করছে, অবিচার করছে, এটা তাদের চোখে ধরা পড়ছে না। ধরা না পড়ার কারণ তারা অবিচার করছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, প্রশ্নটা করলেন কে? হযরত ওসমান ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন যে ইমান বারহানে আস্ত ইয়া পুশিদে, ইমানটা কি প্রকাশ্য না ইমানটা গোপন? পায়গাম্বর আলাইহিস সালাম গোফত কে বারহানে আস্ত। আল্লাহ নবী জবাব দিলেন, ইমান এটি প্রকাশ্য, এটি গোপন নয়। ইমান প্রকাশ্য। লেবাসে উ তাকওয়া আস্ত, লেবাসে উ তাকওয়া আস্ত। ইমানের পোশাক কি? তাকওয়া। ইমানের পোশাক তাকওয়া, লেবাসুত তাকওয়া। সূরা আরাফে আল্লাহ বলেছেন তাকওয়ার পোশাক। আপনি যে ইমানদার, এটার বহিঃপ্রকাশ হলো আপনার মধ্যে তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে। অর্থাৎ যিনি পরহেজগার তিনি নিজেকে ইমানদার হিসেবে দাবি করতে পারেন। পরহেজগার কে? কে পরহেজগার? লেবাসে উ, তার লেবাস। কার লেবাস? ইমানের লেবাস। ইমানের লেবাস, ইমানের পোশাক। তার মানে এখানে আল্লাহ মেটাফর ইউজ করেছেন না কি? পবিত্র কোরআনে আল্লাহ বলেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। এখন এই আয়াতের উপরে গবেষণা করে সিফাতিয়া সম্প্রদায় বলতিছে আল্লাহর আকার আছে, আল্লাহ মানুষের মতো, ওনার হাত পা সবই আছে। এই যে আল্লাহ বলছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, না, এটা মেটাফর। আল্লাহ তার হাত বলতে কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন, এটা মেটাফর। ঠিক তেমনি লেবাসুত তাকওয়া, তার মানে কি? তার মানে যার ভেতর দিয়ে তাকওয়া প্রস্ফুটিত হয় তাকেই বোঝা যাবে যে এই ব্যক্তি ইমানদার। এখন এটার মাপকাঠিটা কি আসলে? আচ্ছা, যেহেতু লেবাস শব্দটা আসছে, মুমিনরা পাক্কা ধরে নিয়েছে যে তাদের এই ইমানটা, লেবাসুত তাকওয়াটা শুধুমাত্র এই আমি যে গায়ে লেবাস পরেছি এর মধ্যেই সীমাবদ্ধ। আমাদের কমন মানুষের ভুল ইন্টারপ্রেট এই জায়গাটায় যে আমাদের তাকওয়া, পরহেজগারিতা আমরা লেবাস পর্যন্ত সীমাবদ্ধ করে ফেলেছি। যেহেতু এই হাদিসেও লেবাস শব্দটা আছে, কোরআনেও আল্লাহ শুধু লেবাস শব্দটা বলেছেন লেবাসুত তাকওয়া, কিন্তু লেবাসুত তাকওয়া শুধুমাত্র লেবাস পর্যন্ত সীমাবদ্ধ নয়। এই তো, এটাই হলো ভুল ব্যাখ্যা। নট শুধু পাঞ্জাবি আর টুপি লেবাসুত তাকওয়া নয়, এটা লেবাসুত তাকওয়ার একটা অংশ মাত্র, একটা বাহ্যিক রূপ মাত্র। ঠিক আছে, যার কারণে তাদের এই ভুল ব্যাখ্যার কারণে দেখা যাচ্ছে অফিসে, সরকারি অফিসে একজন লম্বা দাড়িওয়ালা, মাথায় টুপি, সেজদা দিতে দিতে নামাজের দাগ ফেলে দিয়েছে কপালের মধ্যে, উনি অফিসে বসে 2 নম্বরই কাজকর্ম করতেছে। ঠিক এইরকম পাগড়ি পরা, মাথায় নামাজের দাগ ফেলে দেওয়া একজন মৌলানা সাহেব, তো বলা যাবে না আসলে, তো মৌলানা না, কি বলা যায় এটাকে? হ্যাঁ, না না, মৌলানা তো বলা যাবে না, মৌলানা তো এটা একটা স্টেজ। হ্যাঁ, মোল্লা, মোল্লা সাহেব, তিনি দোকানে বসে অহরহ মিথ্যা কথা বলতেছেন, ব্যবসা করতেছে, মিথ্যা কথা বলছে, কারণ তার কাছে তাকওয়ার ব্যাখ্যা শুধুমাত্র এই লেবাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল। ঠিক তেমনি মানুষের আমানতের খেয়ানত করছে, অপরের হক
হরণ করছে, কারণ তার কাছে এই শিক্ষা আসেনি। লেবাসুত তাকওয়া, এই যে তাকওয়ার লেবাস, এটা শুধুমাত্র লেবাস পর্যন্ত সীমাবদ্ধ নয়। লেবাসুত তাকওয়া পুরো শব্দটাই আল্লাহ মেটাফরিক্যালি ইউজ করেছেন এখানে, এবং হাদিসে এটার ব্যাখ্যাটা এসেছে লেবাসুত তাকওয়া মানে ইমানের লেবাস। একজন লোক সে পরহেজগার, যিনি সত্যিকার অর্থে পরহেজগার, মনে রাখবেন তিনি সব কিছুকেই পরহেজ করেন। আমরা শব্দটা কি বলি? পরহেজগার, এটা ফার্সি শব্দ। পরহিজ, পরহিজ মানে কি? পরিত্যাগ করা। পরহিজ শব্দের অর্থ হলো পরিত্যাগ করা। তার মানে যে মানুষ তার ভেতর থেকে যত খারাপ জিনিসকে পরিত্যাগ করতে পারল, সে তত বড় পরহেজগার। পরহেজগারিতার মাপকাঠি অ্যাড করা দিয়ে নয়। আপনি কি অ্যাড করলেন আপনার মধ্যে, এটা কিন্তু পরহেজগারিতা নয়। এটা পরহেজগারিতার একটা অংশ। আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, বহুত ইবাদত বন্দেগী করছেন, কি এটা একটা অ্যাডিশনাল জিনিস। কিন্তু শুধু এগুলোর দ্বারা আপনি পরহেজগার হতে পারবেন না। পরহেজগার তখনই হতে পারবেন যখনই আপনি আপনার ভেতর থেকে খারাপ জিনিসগুলোকে দূরভূত করতে পারবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মানিত যারা বেশি তাকওয়া এবং পরহেজগারিতার পথ অবলম্বন করে থাকে। আজকে তো জামানা উল্টে গেছে। কি হয়েছে? জামানা বদল গাই, জামানা বদল গায়া। আর জামানা যে বদলায় যাবে, এই ভবিষ্যৎবাণী আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই করেছেন। হ্যাঁ, আগেই করেছেন। কিভাবে বদলাইছে? আল্লাহ বলেছেন 1450 বছর হয়ে গেছে, 1450 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে তারাই সম্মানিত বেশি যারা ভালো মানুষ। দুঃখের বিষয় হলো আজকে আপনি ভালো মানুষকে দামও দেন না, সম্মানও করেন না, তার কোনো উপকার তো দূরের কথা, পারলে একটা লাথি মারেন। এই হচ্ছে স্বভাব। যে ভালো মানুষ আপনি তাকে ভালো থাকতে দেন না। বলেন সমাজে যে ভালো মানুষ তাকে কয়জন ভালো থাকতে দেয়? আর ভালো থাকলেই মনে করে এই যে পাইছি একটা দুর্বল। কি মানুষের ভেতরে আল্লাহ কি স্বভাব দিয়েছে, কি দুর্বল মানুষ পেলে তাকে কিভাবে এর উপর চেপে ধরা যায়, এই প্রচেষ্টায় আমরা সবাই লিপ্ত হই। এক অদ্ভুত স্বভাব। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন এই ভবিষ্যৎবাণী কে করেছিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আল্লাহ নবী এই ভবিষ্যৎবাণী করেছিলেন যে সময় আসবে, এরকম সময় আসবে। সমাজে ভয় পান কাকে? এক সময় মানুষ আলেম ওলামাকে ভয় পাইত, আলেম ওলামাকে ভয় পেত। এখন ভয় পায় সমাজের দুষ্কৃতিকারী লোকগুলোকে। কি জামানা উল্টে গেছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন কাজেই লেবাসে উ তাকওয়া আস্ত ওয়া মালিশ ফকর আস্ত, মালিশ ফকর আস্ত। এখানে পাঠে কিছু উল্টাপাল্টা আছে। আচ্ছা, লেবাসে উ তাকওয়া আস্ত ওয়া মালিশ ফকর আস্ত।
ইমানের যে সম্পদ, এই সম্পদ হলো ফকর, ফে কাফ রে। ফকর মানে কি? ফে খে রে, এই ফখর মানে অহংকার। ফে কফ রে ফকর। আমরা এখান থেকেই বলি ফকির, ফোকার, কি এই যে শব্দগুলো ব্যবহার করি এটা এই শব্দ থেকে এসেছে, ফা কফ রে। আচ্ছা, ফকিরের এক শব্দ কি? দারিদ্রতা। কি? দারিদ্রতা, নিঃস্বতা, দারিদ্রতা, নিঃস্বতা। এর যে সম্পদ, এর যে সম্পদ বলতেছে, ইমানের সম্পদ হলো দারিদ্রতা। আচ্ছা, ফুকারা। একটা জিনিস খেয়াল করবেন আপনারা, একটা জিনিস খেয়াল করবেন। আপনি ইমানদার, আপনি নামাজ পড়েন, দান খয়রাত করেন, কি আপনার জীবনে বহু অপ্রাপ্তি আপনার কাছে আছে। ফকরটাকে একটু ব্যাখ্যা করি। কি আছে আপনার? অপ্রাপ্তি আছে আপনার। কি অপ্রাপ্তি মানে? পান নাই আপনি জীবনে অনেক কিছু, চাওয়া পাওয়ার বহুত কিছু বাকি আছে। এক নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা আপনার সাথেই ব্রন অ্যান্ড ব্রট আপ হয়েছে, আশেপাশে থাকে, দিন নাই, আল্লাহ নাই, খোদা নাই, কি এদের টাকা পয়সারও অভাব নাই, কি খুব ভোগবিলাসে তারা জীবন কাটায়। আর আপনার টাকা পয়সারও অভাব, মানুষজন আপনাকে এত দামও দেয় না, পাত্তাও দেয় না। সমস্যা কি? মাঝে মধ্যে আপনার ইমানে ধোঁকা দেয়। কোথায় ধোঁকা দেয়? ধোঁকাটা দেয় কে? শয়তান। কি ধোঁকা দেয়? বেটা তুই এত নামাজ রোজা পড়ে জীবনে করলি কি? তুই কি করছিস নামাজ রোজা পড়ে? দেখ, দেখেন এটা শয়তান চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে আপনাকে। বেটা দেখ, তুই এত নামাজ রোজা করলি, এত কিছু করলি জীবনে, তুই কি পাইছস? কিচ্ছু পাস নাই, তুই জিরো। আর দেখ ওই যে তোর সাথে আছে, ও দুনিয়াদারি করে বেড়াইছে সারা জীবন, এখন দেখ কত ভালো আছে সে। আপনার হ্যাঁ হ্যাঁ আপনার মনেও তখন হাই হাই উঠে যায়, হাই রে আমি কি করলাম আসলে, তাই তো করলামটা কি, আমি আফসোস কি করলাম, কি পাইলাম, এই যে চাওয়া পাওয়ার হিসাব তখন আপনার মনে চলে আসে। কিন্তু না, পবিত্র কোরআনে আল্লাহ যখন এই কথা বলেছেন, কি বলেছেন? যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আমি এই পৃথিবীকে কাফেরদের জন্য ফুলে ফলে সুশোভিত করে দিয়েছি, সাজিয়ে দিয়েছি। ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, আর যারা প্রকৃত ঈমানদার তাদের সাথে এই পৃথিবী ঠাট্টা বিদ্রূপ করে। কি তাদের সাথে ঠাট্টা বিদ্রূপ করে। সেইখানে আপনি একদিকে ঈমানদারও হবেন, আবার আপনি ওই মজাগুলো লাভ করবেন, হবে না, দুই মিলবে না। কারণ ঈমানের সম্পদ হচ্ছে এই না পাওয়া, দারিদ্রতা, চাওয়া পাওয়ার হিসাব না মেলা, এগুলো আপনার সম্পদ। আপনি মুমিন, এটা আপনার সম্পদ, এটা জানতে হবে আপনাকে।
আমরা যখন এটা বুঝতে না পারি তখন আমরা ইমান হারাই। ইমানদার হওয়া এত সহজ নয়। ইমানদার হলে এই চাওয়া না পাওয়ার হিসাব মিলাটা এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত আপনার এক সম্পদ হিসাবে মনে করতে হবে। কারণ যতদিন এটা থাকবে ততদিন আপনার ইমান সুরক্ষিত থাকবে। হ্যাঁ, টাকা পয়সা পেলে আপনি ইমান হারাবেন এমন বহু দৃষ্টান্ত আমি দিতে পারবো, বহু দৃষ্টান্ত আছে। কাজে আফসোস করবেন না জীবনে কিছু। আবার দেখবেন আল্লাহ আপনাদেরকে সবই দিবে, সব দিবে, কিন্তু পাওয়ার মজাটা আপনার মধ্যে থাকবে না। এমন ভাবে দিবে যে ওই মজাটা আর পাবেন না আপনি, কারণ মজা নষ্ট করে তারপর দিবে আপনাকে। আপনারা যারা আছেন আল্লাহ আপনাদের সবাইকে সম্পদ দিয়েছে, কিন্তু জীবনের এমন একটা পর্যায়ে দিয়েছে ওই মজাটা আর কি ইন্টারেস্টটা বা এনজয় করা সেটা যে করতে পেরেছেন বিষয়টা তা নয়। কারণ সেটা যদি হতো তাহলে আপনি আর ইমানদার থাকতেন না, আপনি ইমান হারাতেন। কথার গভীরতাটা কতটুকু আপনি চিন্তা করে দেখেন। ওয়া মালেশ ফাকর আস্ত, ইমানের সম্পদ হলো দারিদ্রতা, না পাওয়া। কি এটা হচ্ছে ইমানের সম্পদ। দুনিয়াদারের সম্পদ যেমন দুনিয়ার চাকচিক্য, আপনার সম্পদ দারিদ্রতা, মনে রাখবেন। আর যখন আল্লাহ আপনার সাথে এই আচরণগুলো করবে মনে করবেন যে না, আপনি লাইন মতো আছেন, সঠিক রাস্তায় আছেন আপনি। এই কথাগুলো কেউ বলে না তো, কি হয় না তো আলোচনা, যেই কারণে মানুষের ইমান শক্ত হচ্ছে না। আলোচনা হবে কেমনে? পীর সাহেবরা যদি এই দাওয়াত দেন যে আমার দরবারে আসো তুমি বড় লোক হবা, মানুষ যদি তার পেছনে এই কাজের জন্য ছুটেন, কোটিপতি হওয়ার জন্য যদি ছুটেন পীর সাহেবদের পেছনে, সেখানে আপনি কিভাবে আশা করেন যে মানুষ এই মাকামে পৌঁছতে পারবে? এত সহজ নয়। কাজেই আপনার এই না পাওয়া, আপনার জীবনের যতটুকু ব্যর্থতা, মনে রাখবেন এই ব্যর্থতা হচ্ছে আপনার জন্য সম্পদ। ওয়া মালেশ ফাকর আস্ত ওয়া দারবিশ এল মাস্ত। দারবিশি করা, দরবেশ, দরবেশ, সুফি দরবেশ, এটা হচ্ছে একটা জ্ঞান। এটা হলো বিশেষ জ্ঞান, যেই জ্ঞানটাকে অর্জন করে নিতে হয়, যেই জ্ঞানটাকে আয়ত্ত করতে হয়। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, প্র্যাকটিস এর দ্বারা এই জ্ঞানকে আয়ত্ত করে নিতে হয়। এরপর বললেন ঈমান গুফতারাস্ত বে কৌলে শাহাদাতু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখে ঈমান যেভাবে প্রকাশ পাবে, মুখে ঈমানটা প্রকাশ পাবে কিসের দ্বারা? মুখে প্রমাণ পাবে কিসের দ্বারা? শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার দ্বারা মুখে প্রকাশ পাবে ঈমান। দেখেন আল্লাহ নবী প্রথমে বললেন ঈমানটা প্রকাশ্য। এখন তাহলে ঈমান তো প্রকাশ্য, প্রকাশ্য হতে গেলে কিছু জিনিস লাগবে। আপনার স্বভাব চরিত্রে প্রকাশ পাবে, আপনার সামাজিক স্ট্যাটাসে প্রকাশ পাবে, কি আপনার মুখের কথায় প্রকাশ পাবে। ব্যাপারটা বুঝতেছেন কিনা? আপনার মুখের কথায় প্রকাশ পাবে। মুখের কথায় যেটা প্রকাশ পাবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো মুখে প্রকাশ পাবে। আপনার স্বভাব চরিত্রে কি প্রকাশ পাবে? তাকওয়া। ভেতরে ঈমান ঠিক আছে মানে আপনার তাকওয়ায় প্রকাশ পাবে। আর আপনার স্ট্যাটাস মালেশ ফখর আস্ত, কি আপনার দারিদ্রতা, আপনার না পাওয়া, আপনার জীবনের এই যে সমস্যা, কি এগুলোর দ্বারা প্রকাশ পাবে? কি এগুলোর দ্বারা প্রকাশ পাবে যে না, আপনি স্ট্যাটাস মানে স্ট্যাটাস
স্ট্যাটাসের দিক থেকে আপনি কি, আপনি একজন ইমানদার। হক হালালি ভাবে চললে আজকে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা, আপনাদের সময় এমন ছিল না, বাংলাদেশের সরকারি কর্মকর্তারা অধিকাংশ এখন কোটিপতি। কোটিপতি মানে কি, তাদের যে শুধু বাংলাদেশে টাকা আছে তা না, বাংলাদেশে যা সম্পদ আছে বিদেশে তার থেকে 2-3 ডবল সম্পদ আছে। সেকেন্ড হোম নিয়েছে অনেকেই, অধিকাংশ। অ্যাডিশনাল সেক্রেটারি অথবা ফুল সেক্রেটারি, বিদেশে তাদের সেকেন্ড হোম। সেকেন্ড হোম মানে সেখানে কয়েক কোটি টাকা তারা ইনভেস্ট করেছে, যে কয়েক কোটি টাকা ইনভেস্ট করার বিনিময়ে তাদেরকে ধরেন 10 বছরের ভিসা দিয়ে দিছে, ওখানে ফ্ল্যাট কিনছে অথবা কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে রাখছে ওখানে। তারা বাংলাদেশের সরকারি চাকরিজীবী। আপনাদের সময়কার স্ট্যাটাস সরকারি চাকরিজীবীদের এখন নাই। আপনারা ধর্মধার্মিকতার লাইনে আসছেন কেন? কারণ আল্লাহকে চেয়েছেন আপনারা কি ভেতরে সেই ঈমান, সেই তাকওয়া পরহেজগারিতা ছিল, এখনকার নাই। কেন নাই? কারণ তারা দুনিয়া চান, আল্লাহ দিয়ে কোনো কাজ নাই। আর যে মানুষ শুধু দুনিয়া চায় কি, তাকে দিয়ে আল্লাহর কাজ করা সম্ভব হবে না, হলেও ততটুকু সম্ভব হবে যতটুকু ফর্মালিটিস, নাম কামানোর জন্য কি, মানুষের কাছে নাম ফুটবে, মানুষ একটু বাহবা দিবে, প্রশংসা দিবে কি, এই এতটুকুর জন্য। কিন্তু হক হালালি ভাবে চললে তারা যে কাজগুলো করছে এটা কখনো সম্ভব না। আজকে বাংলাদেশে অর্থনৈতিক ধাক্কা কেন আসতেছে? টাকাগুলো পাচার করে দিয়েছে চোর। চোরদের জন্য। এবং অধিকাংশ এই যে বিভিন্ন দায়িত্বে থাকা মানুষগুলো, বড় বড় বিভিন্ন প্রজেক্ট থেকে শত শত কোটি টাকা চুরি করছে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ কি হবে আল্লাহ ভালো জানে। তো ফাকার আস, মনে রাখতে হবে যে আপনি দারিদ্রতার মধ্যে আছেন বা আপনি একটু সমস্যাগ্রস্ত আছেন, একজন ইমানদার হলে আপনাকে মনে করতে হবে এটা আপনার সম্পদ, এটা আপনার মালেশ। আর ইমানটা মুখে প্রকাশ পায় কিভাবে? শাহাদাতুন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন এই কথাগুলো আসলে এত গুরুত্বপূর্ণ জিনিস, প্রত্যেকটা মুমিনের মাথায় এগুলো থাকা দরকার। মুমিনরা যতদিন এই স্ট্যাটাস বুঝতে পেরেছে নিজেদের, তারা পৃথিবীতে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। আপনাদেরকে অটোমানদের কথা বলি, অটোমানরা বস্তিতে থাকতো, তারা বস্তিবাসী। আপনি চিন্তা করতে পারেন বস্তি থেকে আল্লাহ তাদেরকে কোথায় নিয়ে গেছে? 600 বছর পৃথিবী শাসন করিয়েছে তাদেরকে দিয়ে। আবার এরাই যখন অসম্ভব ভোগ বিলাসে যখন লিপ্ত হয়েছে, কি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, পতন ঘটেছে তাদের। বাগদাদের যখন পতন হয়, পিকে হিট্টি লিখেছে তার বইয়ের মধ্যে, সে যেহেতু পশ্চিমা পণ্ডিত, আমরা সব তার কথা গ্রহণ করি না, কিন্তু যা লিখেছে তার একেবারে কম ছিল না। আপনারা পিকে হিট্টির বই পড়লে দেখবেন যে কিভাবে মুসলমানদের যে ভোগ বিলাস তখন যে পর্যায়ে গিয়েছে। আজকে পুরো মিডল ইস্ট কবজা করে রাখছে খ্রিস্টানরা। কেন? এই ভোগ বিলাস তাদেরকে দিয়ে, ডলার দিয়েছে। কিন্তু যারা মাথা তুলে দেখেন দাঁড়ায় আছে ইরান, অভাব কিন্তু ইরানের ভেতরে অনেক। তাদের যে
বাংলাদেশে 70 টাকা, ওদের 1000 টাকা। মুদ্রাস্ফীতি কোন পর্যায়ে গেছে! তো কিন্তু কোনো দিক থেকে তো তারা পিছায় নেই, টেকনোলজি সব কিছুতে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে যে কয়টা দেশ ওই যে উপগ্রহ নিক্ষেপ করে, কি ইরান, তারা পারে উপগ্রহ নিক্ষেপ করতে, ড্রোন নিচ্ছে। তাহলে বুঝেন অবস্থা। কিন্তু ভেতরে অভাব আছে, দেশের ভেতরে প্রচন্ড অভাব আছে। অভাব থাকলেও মান সম্মান, নিজেদের ব্যক্তিত্ববোধ কি তারা ধরে রেখেছে। দিস দ্য ইসলাম, এটা ইসলাম। আপনার অভাব আছে বলেই আপনি কারো কাছে মাথা নত করে দিয়েছেন, না, বিষয়টা তা নয়। আপনি যদি ইমানদার হন, আপনার অভাব আপনার দুর্বলতা নয়, এটা কি আপনার সম্পদ। কত মারাত্মক কথা! এটা আপনার সম্পদ। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ওয়া ইমান গুফতারাস বিকাউলি শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অনগা ফারমুদ, এই দরবেশ, ইমান জিয়াদে ওয়া কাম নেমি শাবাদ हर के इन सूखान बगुयाद। सूखान बगुयाद बारखिस्तान सितम कर दे बौशा। এরপর তিনি বললেন, হে দরবেশ, হে দরবেশ। কে বলতেছেন? ওসমান হারুনি বলতেছেন তার সামনে থাকা লোকদেরকে, এই দরবেশ, মানে তার সামনে যারা ছিল সব দরবেশ। তো বলছে, এই দরবেশ, ইমান জিয়াদে ওয়া কাম নেমিশাবাদ, ইমানের কম বেশি হয় না। হার কে ইন সুখান বগোয়াত বার খ্রিস্টান সেতাম কার দেবা অসাদ। কেউ যদি এই কথা বলে তাহলে সে তার নিজের উপর অত্যাচার করলো, সেতাম করলো সে তার উপর। ইমান কম বেশি হয়, আপনি এই অজুহাত দিয়ে আপনার আমল আপনি কমাবেন কি, আপনার আমল আপনি বাড়াবেন কি, এটা চলবে না, এটা হবে না, দরবেশি হবে না এটা দিয়ে। হারকে ইনসুখান বেগোয়াদ বার খ্রিস্টান সেতাম কার দে বসাদ। যে ব্যক্তি এই কথা বলল, সেই ব্যক্তি তার নিজের উপর জুলুম করল। অনগহ গুফ কে চুন বার রসুল আলাইহিস সালাম ফরমান আমাদ বরু ব কফেরান খরেজর বকুন তবে গুয়ান লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ অনগ ফারমুদ সে সময় একটি ঘটনা বললেন যে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ফরমান দিলেন, আদেশ দিলেন, চুন বা রসুল আলাইহিস সালাম ফরমান আমাদ বরু কফেরান র করেজর বকুন তা বগুয়াত লা ইলাহা ইল্লাল্লাহ। कि रसूल अलैहिस्सलाम कार ज़र कर व हमें गवाही दादान के खुदा एकीस्त। আল্লাহ নবী বললেন, তুমি কাফেরদেরকে এই কথা বলতে বাধ্য করো, তুমি কাফেরদের সাথে ততক্ষণ পর্যন্ত করেজার বকুন, তুমি যারা কাফের রয়েছে তাদের কাছে তুমি তোমার ইমানের দাওয়াত পৌঁছে দিতে থাকো যতক্ষণ পর্যন্ত তারা না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখুন একটি জিনিস, যখন ইমানের স্বীকৃতি ছিল না,
আল্লাহ নবী যখন কোনো মানুষকে, কাউকে দায়িত্ব দিয়ে কোনো জনপদে দায়িত্ব দিয়েছেন, তখন তাদেরকে নির্দেশ দিয়েছেন মুসলমানরা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাদের সাক্ষী নিবা। যখন তারা এই সাক্ষ্য দিবে তখন পরবর্তী কাজের দিকে তাদেরকে অগ্রসর করবা। কেউ যদি ইসলাম ধর্ম পালন করতে না চায়, সে যদি তার নিজের ধর্মে অটল থাকতে চায়, সেটা থাকবে, তাকে ধর্মীয় নিরাপত্তা দিবা, তাকে ধর্মীয় নিরাপত্তা দিবা। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। আল্লাহ বললেন লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, আপনি তাদের উপর দারোগা নন। দারোগাগিরি করার জন্য আপনাকে তাদের কাছে পাঠায়নি, আপনি জোর জবরদস্তি করবেন সেই জন্য না। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন। তবে হ্যাঁ, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হ্যাঁ জবরদস্তি তার উপর হবে যে ব্যক্তি ইসলাম কবুল করার পর ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে সে কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়। এক হলো বিধর্মী, কি বিধর্মী কিন্তু মুরতাদ না, বিধর্মী কিন্তু মুরতাদ না। মুরতাদ হলো সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলাম কবুল করার পর ইসলাম থেকে খারেজ হয়, ও হচ্ছে মুরতাদ। কাফেররা তো যারা আছে, যারা ধর্ম পালন করে না, যারা বিধর্মী, তারা তো আমাদের জন্য হুমকি স্বরূপ নয়। হুমকি স্বরূপ হচ্ছে মুরতাদরা। এরা যেমন নিজেদের ঈমান নষ্ট করে, এরা বহু মানুষের ঈমান নষ্টের কারণ হয়। ফেসবুকে দেখবেন অনেক মুসলমানের বাচ্চা আল্লাহ নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, এগুলো মুরতাদ। হ্যাঁ, তো হাত্তা বেগুয়ান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সেখানে গেলেন, তাদেরকে বুঝালেন হামে গাওয়াহি দান খোদা একিস্ত। তখন সবাই এই সাক্ষ্য দিল আল্লাহ এক। পাঁচ নামাজ ফরুদ আমাদ। এরপর কি হলো? আল্লাহ নামাজের নির্দেশ দিলেন। এরপর কি হলো? আল্লাহ নামাজের নির্দেশ দিলেন। অনর পাজি রাফতান, সবাই কি করলো? ওইটাকেও তারা মেনে নিল, গ্রহণ করে নিল। পাঁচ রোজে ফরুদ আমাদ। এরপর আল্লাহ কি করলেন? রোজা তাদের উপর ফরজ করে দিলেন। অনর পাজি রাফতান, তারা সেটাকেও গ্রহণ করে নিল, মেনে নিল। পাঁচ হজ ফরুদ আমাদ। এরপর কি হলো? হজ তাদের উপর ফরজ হলো। অনরা পাজি রাফতান, তারা সেটাকেও মেনে নিল। থ ইমান অবারান বেখদায়ে আজ্জা ওয়াজাল্লা। পাঁচ ফারমুদ ইন হামে তেকরারে ইমান হাস আম্মা জিয়াদাত ওয়া নোকসান আন নামাজ ওয়া রোজে ওয়া জুজে অন আস্ত হারকে ফারায়েজে নামাজ বেগুজারাত ওয়া নোকসানি দার অন দার আয়াত। দেখেন, আল্লাহর নবী গেলেন, আমাকে উঠাই দেন, তাকান। আচ্ছা, প্রথমে একটা জিনিস খেয়াল করবেন, আল্লাহ প্রথমে কাকে পাঠিয়েছিলেন? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম তার কওমের কাছে এসে বললেন, তোমরা এই সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহু আদামু সফিউল্লাহ। বাস, এতটুকু যথেষ্ট। হ্যাঁ, ওইটাই ছিল শরীয়ত, আর কোনো কিছু না। এরপর আল্লাহ নূহ আলাইহিস সালামকে পাঠালেন। কি নূহ আলাইহিস সালামের কালেমার সাথে সাথে আরেকটু বিধিবিধান আল্লাহ দিয়েছিলেন। এরপর যত নবী রাসূল এসেছে সবাই একটু একটু বিধিবিধান যুক্ত করেছে।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে খাতনা করার বিধিবিধান, বিভিন্ন লোম উপরামানোর বিধিবিধান, এই বিধিবিধানগুলো আসলো। এটাই ছিল শরীয়ত, এতটুকুই ছিল শরীয়ত। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, তিনি পূর্ণাঙ্গ আল্লাহর দ্বীনকে মানুষের মধ্যে প্রতিষ্ঠা করে গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। কামালিয়াত দান করলেন, পরিপূর্ণতা দান করলেন। আমরা হচ্ছি সেই উম্মত, যেই উম্মত পরিপূর্ণভাবে আল্লাহর এই দ্বীনকে আমরা কবুল করে নিয়েছি। আমরা কবুল করে নিয়েছি। কাজেই উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব কিন্তু এই জায়গায়। সকল উম্মতের উপর আমরা সাক্ষী থাকব, কারণ আমরা পূর্ণাঙ্গ আল্লাহর দ্বীনকে আমরা কবুল করেছি। আগেরগুলো সব নোকসান ছিল, পরিপূর্ণ ছিল না। আর এই যে শরীয়ত, আল্লাহ নবী কিন্তু এই শরীয়ত একদিনে মুমিনদের উপরে চাপিয়ে দেননি। প্রথমে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও, এরপর নামাজ, এরপর রোজা, এরপর হজ। একে একে আল্লাহ কি করলেন? এগুলো কি করলেন? আমাদের উপরে প্রয়োগ করলেন। খোদা আজ্জা ওয়া জাল্লা পাস ফারমুদ ইনহামে তেকরারে ঈমান আস্ত। এরপর বললেন যে এগুলোর সব কিছুর সমন্বয় হলো ঈমান। এগুলোর উপরে বিশ্বাস আনা, সব কিছুর উপরে বিশ্বাস আনা, এগুলো হলো ঈমান। সুতরাং কেউ যদি দাবি করেন আমি পাক্কা ঈমানদার, নামাজ পড়ছি না, তো কি হয়েছে? নামাজ পড়ি আর না পড়ি, আবার বলে মিয়া তোমার চেয়ে আমার ঈমান বেশি শক্ত। তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না, কিন্তু আমার ঈমান তোমার চেয়ে বেশি টাইট। হ্যাঁ, আমি আল্লাহকে তোমার চেয়ে বেশি ভয় পাই, আমি আমার নবীকে বেশি মহব্বত করি তোমার চেয়ে, কোনো অংশে কম নাই আমার। শয়তান এমনভাবে তার উপর সওয়ার হয়েছে, তাকে অন্ধ করে দিয়েছে শয়তান। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তেকরার ঈমান আস্ত আম্মা জিয়াদাত ওয়া নুকসানান নামাজ দার জাররে জাররে জুজে অন আস্ত के फराइज़ नमाज बेगुजार व नुकसानी दर अन दर आयात खुदा ताला बरवई ईमान नुकसान नकुनात बगुयात फरिश्ते गनरा के बेनगारीत हिच सलावत ततावु कर दे आस्त के बिदान ततावु फरीज़े उ तमाम कुनात अगर फरीज़े हा तमाम ना गुजरात ना गुजर दे बौशात ततावु हम ना कर दे बौशात। আচ্ছা, তো এই যে আল্লাহ যে ফরজ দায়িত্বগুলো মানুষের উপরে দিলেন, এগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যখন একজন মানুষ আল্লাহ কর্তৃক প্রদত্ত তার এই ফরজ দায়িত্বগুলোকে সে পালন করবে, এগুলোকে যখন সে বরণ করে নিবে, তখন এটি প্রমাণিত হবে যে এই ব্যক্তি প্রকৃত ঈমানদার। এটি ঈমানের একটি সাইন, একটি বহিঃপ্রকাশ। দেখুন, আমাদের বাংলাদেশে প্রচলিত কিছু তরিকা রয়েছে, যেই তরিকায় নামাজ পড়া লাগে না। নামাজ পড়া লাগে না। ওই যে শামসুল ভাইদের বাসায় আপনার কোন মামাতো ভাই আছে না, ওই যে লাল শালু পরে থাকে, ফুফাতো ভাই মারা গেছে। কবে? আহা, দুঃখজনক ঘটনা। তো এটা তো জানতাম না সে মারা গেছে। এই করোনার পরে নাকি, না করোনার মধ্যে? করোনার পরে।
তো উনি নামাজ টামাজ পড়েন না। কেন? ওনার পীর সাহেব যখন ওনাকে মুরিদ করাই দিছে, বলছে এই যে তোমারে অজু করাই দিলাম, তোমার আর জীবনে অজু করা লাগবে না, কোনদিন গোসলও করা লাগবে না। যদি নিজের প্রয়োজনে যদি গোসল করে সেটা ভিন্ন। এই 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 কথাই বলেছে একদম। ওনার সাথে কথা হয়েছে আমার এটা নিয়ে। আর নামাজ পড়ার দরকার নাই। কেন দরকার নাই? শয়তান পুরা পৃথিবী অপবিত্র করে ফেলছে সেজদা দিয়া। পৃথিবীতে যেহেতু আর পবিত্র কোনো জায়গা নাই, সেহেতু এখানে আর নামাজের আর কোনো, এখানে নামাজ পড়ে কোনো লাভ নাই। কারণ উনি ওনার কল্ব জারি করে দিছে, ঠিক আছে? এই জারি করা কল্বে এখন আল্লাহর জিকির হবে। অযথা এইসব নামাজ টামাজ এগুলো লোক দেখানি, এবাদত বন্দেগী এগুলোর কোনো দরকার নেই, অযথা এগুলা। ওনারাও, ওনার পীরও সম্ভবত চিশতিয়া তরিকার পীর ছিলেন, চিশতিয়া তরিকা মশক করেন। এখন আমরা যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের রেফারেন্স টানি, যদি আমরা খাজা ওসমান হারুনির রেফারেন্স টানি, কি চিশতিয়া তরিকা তো এদিকেই আসবে নাকি? চিশতিয়া তরিকা তো এদিকেই আসবে। ওনারা যে কথা কখনো বলেন নাই, যে জিনিসগুলা, যে ধরনের কথা, সেই ধরনের কথা দেখেন। তো এই আমলগুলো কোথা থেকে প্রচলিত হলো বা কেন হলো? এক নম্বর কারণ হলো জ্ঞানের অভাব। কি? জ্ঞানের অভাব। মানুষ যখন, একটা জিনিস মনে রাখবেন, এটি খুব জরুরি কথা, ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে, খুব জরুরি কথা, এটা মনে রাখবেন। মানুষের ভেতরে যখন এলেমের অভাব হবে, তখন সে আবেগের দিকে বেশি ধাবিত হবে। আবেগ, এলেম তো নাই ভেতরে। এলেম না থাকলে কি হবে? তখন সে আবেগের দিকে বেশি ধাবিত হবে। যখন সে আবেগের দিকে বেশি ধাবিত হবে, তখন শয়তান তাকে ধোঁকা দিবে। এই জন্য এলেম অবধারিত, কোনো সন্দেহ নাই। এলেমটা শুষ্ক। এলেমের স্বাদ হচ্ছে, টেস্ট হচ্ছে কি? শুষ্ক। এলেমের টেস্ট হলো শুষ্ক, আবেগ হলো খুব মজাদার, রসালো। কি? আবেগটা রসালো। এলেম অনেকেরই ভালো লাগে না, কারণ এলেমের উত্তাপ আছে, এটার মধ্যে তাপ আছে, এলেমে তাপ আছে। আর আবেগে তাপ নাই, উত্তাপহীন। এই যে এই আলোর মতো। কি? এখানে যদি খালি এখন ওই লাইট জ্বালায় থাকতেন, আর বসে থাকতে পারতাম না আমরা। আগের ওই লাইটগুলো থাকলে, 100 পাওয়ারের ওই ফিলিপস বাল্বগুলা, হ্যাঁ, ওই ফিলিপস বাল্বগুলো যদি থাকতো, হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ঘাম ঝরে পড়তো সবার। আগে আমরা যখন প্রথম টেলিভিশন প্রোগ্রাম করছি, উরি সর্বনাশ, মানে ওই সময়ে এত আলো জ্বালাইতো, ওগুলো সব তাপওয়ালা আলো ছিল, এখন নাই, এখন সব ঠান্ডা আলো, ওগুলোতে সমস্যা হয় না এখন। কিন্তু প্রথম ওই আলো ছিল, ঘামে ভিজে যেত একদম শরীর, ওই লাইটের কারণে। তো এটা হলো ওইরকম আলো যেটার মধ্যে কোনো উত্তাপ নাই। এই জন্য এলেমটা অনেকেরই পছন্দ হয় না, এলেম অনেকেরই পছন্দ হয় না। কিন্তু প্রত্যেক সুফি দরবেশ বলেছেন এলেমটা হলো সুরক্ষা কবচ। এলেমটা কি? সুরক্ষা কবচ। এটা রক্ষা কবচ, আপনাকে রক্ষা করবে এলেম। শেখ সাদি রহমতুল্লাহ আলাই, শেখ সাদি
উনি আবার ঘুমাচ্ছে, উনি আগায় দেন, এদিকে আগায় আসেন, আগায় বসেন। শেষ প্রায় ক্লাস। কে বলেছেন? শেখ সাদি রহমতুল্লাহ আলাই, যিনি বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এটা যিনি লিখেছেন। শেখ সাদি বলছেন, আকল হামচু শীশে হাস ইশক হামচু সঙ্গে সাথ সঙ্গচু শীশে উফতাদ শীশে গারদো লাকেলা। উনি বললেন আকল হামচু শীশে হাস, আকল জ্ঞান এটা হলো কাচের মতো, ইশক হামচু সঙ্গে সাথ মানুষের ইশক, প্রেম, আবেগ এগুলো শক্ত পাথরের মতো। সাংচু শীশে উফতাদ শীশে গার্দ লাকে লাক, এই পাথর যখন কাচের উপরে পড়ে কাচ ভেঙে চুরমার হয়ে যায়। আপনারা জানেন আল্লামা ইকবাল তিনি খুদি দর্শন দিয়েছিলেন। খুদি, তো খুদি দর্শনে উনি বলেছেন একজন মানুষের খুদিকে মোহকাম করতে গেলে, শক্তিশালী করতে গেলে তার মধ্যে আকল এবং ইশক এই দুটোর সমন্বয় করতে হবে। বুঝছেন কিনা? আকল এবং ইশকের সমন্বয় ঘটাতে হবে আপনার মধ্যে, ব্যালেন্স করতে হবে এই দুটোকে। আপনার যদি এলেম না থাকে, শুধু ইশক থাকে, আপনি পথভ্রষ্ট হবেন। আর আপনার মধ্যে যদি শুধু আকলই থাকে, ইশক না থাকে, তাও আপনি পথভ্রষ্ট হবেন। এই যে ওয়াহাবি মাওলানাগুলো দেখবেন যে যখন বক্তব্য দেয় এতই শুষ্ক, এত কঠোর, কি এবং এদের বক্তব্য শুনে দেখবেন কেউ কোনোদিন কাঁদবে না, আবেগতাড়িত হবে না। কি খেয়াল করে দেখেন, খটখটা শুষ্ক বক্তব্য, শুধুমাত্র জ্ঞান ভিত্তিক। এটা দেখে হেদায়েত পাওয়া যাবে না, সমন্বয় লাগবে, সমন্বয় করতে হবে। এজন্য আমি কথা কেন বললাম, যেইভাবে ওনারা নামাজের উপর তাকিদ দিয়েছেন, রোজার উপর তাকিদ দিয়েছেন, হজের উপর তাকিদ দিয়েছেন, আমার কথা হলো আজকে কারা তরিকাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন যে তরিকা পালন করতে গেলে শরীয়ত পালন করা লাগে না? কি এটা একটা বড় কোশ্চেন। কত ভয়াবহ পরিস্থিতি আপনি চিন্তা করতে পারবেন না। ওই দিন দেখলাম একজন পীর সাহেব হারমোনিয়াম নিয়ে গান গাচ্ছে, হরে কৃষ্ণ হরে রাম, নাউজুবিল্লাহ। আমার কাছে ভিডিও আছে, আমি দেখাতে পারবো। এখানে যখন প্রজেক্টর লাগাবো আমি এগুলো দেখাবো আপনাদেরকে। কি পীর সাহেব ভিডিও আছে, বুঝলাম কি বললাম, কি ভিডিও আছে, আমার কাছে আছে ভিডিও। দেখি পারলে আজকে আমি গ্রুপে শেয়ার করবো যদি এটা খুঁজে পাই। পীর সাহেব কোথায়, আমরা কই যাচ্ছি আসলে? নষ্ট তো হয়েই গেছে, এবং নষ্টটা কেন হয়েছে? জ্ঞানের অভাবে। আমি ঠিক এই পয়েন্টে ছিলাম। নষ্টটা হয়েছে কেন? এলেমের অভাবে, জ্ঞানের অভাবে। কারণ আজকে দেখবেন খানকা আছে, দরগা আছে, কিন্তু এলেমের চর্চা নাই। সবচাইতে ল্যাকনেস হচ্ছে এই জায়গায়। তাহলে কিসের চর্চা আছে? এক দরবারে মাহফিল করে, তার পাশের জন্য উনিও মাহফিল করছেন, ইনি অনুষ্ঠান করতেছেন, উনি অনুষ্ঠান করতেছেন। অনুষ্ঠানে কি হচ্ছে? জামায়াত হচ্ছে, সবাই খাওয়া দাওয়া হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, ওয়াজ নসিহত কি হচ্ছে না হচ্ছে, কি আসলে শিক্ষার কোনো রোড ম্যাপ নাই। বললাম তো যে যার মতো, মানে ওই কিছু
বাধা ধরা কিছু নিয়ম, ঠিক আছে, কিন্তু এলেমের চর্চা উঠে গেছে। আর এলেমকে যখনই আল্লাহ উঠায় নেবেন তখনই এক ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হবে। এটা অবধারিত, অবধারিত ব্যাপার এটা। আজকে খাজা মঈনুদ্দিন চিশতির উপর আমি পিএইচডি করছি। বাংলাদেশে এই তরিকার এত ভক্ত, আজ পর্যন্ত ওনার উপর পিএইচডি হয় নাই। ওনার এমন এমন বইগুলো সংগ্রহ করেছি যেগুলো হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট, এগুলো কখনো পড়াও হয়নি, এগুলো কখনো ছাপানোও হয়নি। এই অবস্থা তো হওয়ার কথা ছিল না। অথচ ওনার নামে যারা তরিকার পীর সাহেব, মানে তরিকার ইমাম যারা, তাদের কাছে কোনো খবরই নাই ওনার এই বিষয়ে। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, অবস্থা ভয়াবহ। যে কারণে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ইনশাল্লাহ আপনাদেরকে এমন দিকেই নিয়ে যাব যাতে আপনাদের এলেম এবং আমলের মধ্যে যেন সমন্বয় হয়। এলেম লাগবে, এটা অবশ্যই লাগবে, কোনো সন্দেহ নাই এতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বারউফুর রহিম। হ্যাঁ, প্রথম মাজলিস, হ্যাঁ প্রথম মাজলিস চলতেছে আর কি। পাখির ভেজ, আশিকুর রহমান মুস্তাজির, রিপা সাগর সরকার, রাফুনা বেগম, শফিকুল ইসলাম শাওন, মুস্তাহিদ নূর মাহিন, মোহাম্মদ কবির হোসেন, আব্দুস সালাম আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই দোয়া চেয়েছেন, মোহাম্মদ মিজান, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, শারিকা শেখ, ইসরাত জাহান, মোহাম্মদ নাজিমুদ্দিন, আশরাফুল আনাম নাইম, কুলসুম আখতার, সাইম আহমেদ, আইরিন সুলতান, শাহজাহান মজুমদার, এইচ এম মিল্টন, আবু আয়মান চৌধুরী, নুরুন নাহার ও শহীদ ভাই রাজশাহী থেকে, এইচ কে কনক, মোহাম্মদ এম কে আলাল, সুলতান মামুন, আইরিন সুলতান, এইচ কে হানিফ, মোহাম্মদ রুমি, শাকির ইবনে খলিলুল্লাহ, মাহফুজ মাহমুদ, পপিয়ারা জামান সুমি, মোবাইদুর রহমান, মোহাম্মদ কবির, আচ্ছা আমাদের আখতারুজ্জামান ভাই বলছেন উনি দোয়া চেয়েছেন, ওনার মাথা নাকি এখনো ঘুরাচ্ছে। কালকে তো বলেছি যে ওনার একটু অসুস্থ হয়ে পড়ছিলেন, হসপিটালে নেওয়া হয়েছিল, তো এখন ভালো আছেন। মহসিনুদ্দাইয়ান, উনি চাঁদপুরে আছেন, চাঁদপুর থেকে ব্যাক করছেন। সৈয়দ নাসিমুল ইসলাম, একে আজাদ, মাসুদ রানা, শহীদুল ইসলাম শহীদ, ওয়াসিফ জনি কম্বোডিয়া থেকে, মোহাম্মদ মিজান, মীর মোহাম্মদ ইব্রাহিম। মীর মোহাম্মদ ইব্রাহিম তো অনেকদিন দেখি না, কেন তো ঢাকায় থাকে এখন, ক্লাসে আসে না কেন? জয়নাল আবেদিন সুজন, ও ট্রাফিক জ্যামে পড়ছে সুজন। রাস্তায় আছে আর কি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله